وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم ধাইশার আল হাবিব মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, 18 নম্বর আয়াত। নিজের হিদায়াতের উদ্দেশ্যে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন কথাগুলো এমনভাবে বলার তৌফিক দেন যে আমার মতো রোগী কেউ থাকলে যেন তার উপকারে আসে। মুহতারাম হাজরিন, আমি যা পড়েছি এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে দুইটা ডাক, ও মানুষ আর ও ঈমানদারেরা, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। বলে কেমন? বলে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, যেমন বলি আব্দুল্লাহ, কথার কথা। তো সন্তানের এই টাইপের ডাক শুনলে ভেতরে একটা অজানা আশঙ্কা কাজ করে যে ডাকের নমুনা কিন্তু ভালো না, আব্বা হয়তো রেগে আছেন। কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহ আর বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক,
ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে আল্লাহ বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ দুইটা হুকুম করেছেন। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে তো দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। শুধু শ্রোতারা করবে বক্তাবাদ না, শুধু মুসল্লি করবে ইমামবাদ, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে আখিরাতের চিন্তা করি বলেই তো এই শীতের মধ্যে বসে রয়েছি, নাকি না আরো কোনো কাম আছে? আখিরাতের আশায়। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো, আখিরাতের প্রস্তুতি যতটুকু হওয়া দরকার, যেমনটা হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কি না, নাকি ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না ঝামেলা, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছে। কি দয়া? যে আমাদের সামনে আল্লাহ কিছু নমুনা রেখেছেন, নমুনা, মডেল। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমাদের নবীর ঈমানদার সঙ্গীদেরকে আল্লাহ আমাদের নমুনা বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা মিললে তুমিও পাস। কার কথা? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন, আমার সাথে খুব যুক্ত থাকা লাগবে। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? বলেন বলেন একটু সবাই বলেন সাহাবায়ে কেরাম। এই তোমরা বয়ান শুনতে আইছো, এদিকে ওইদিকে সব সামনে সব গুড়াগাড়া মাস্তান, এদিকে সব দিয়ে এদিকে ডুব ডুব ফাঁকা পুরা কর। একসাথে বসলে আবার ঝামেলা হইব, খোঁচাখুচি করবা। সাবাস, হ্যাঁ ওই যে সিপাই ভাই সামনে শয়তান রাত দিয়ে কোথেকে গাইছে বাদাম টাদাম খাইয়া, হাতে কি বাদাম নি, পেটের অসুখ হবে যদি আমার দেখা দেওয়া তুই খাস। আল্লাহ তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? বলে আল্লাহ সাহাবীদের সাথে যদি মিলাইতে পারি কষ্ট মষ্ট কইরা,
তো কি দিবেন কয়াল? ঠিক আছে না কথা? আগে হিসাব পরিষ্কার হোক, কি পামো শুনে লই। তা আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতের জবাব দিছেন, কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকে তাই দিব। কি দিছেন সাহাবীদেরকে? তা আরেক প্রশ্ন। তা আল্লাহ বলেন দুই জিনিস। এক, স্বীকৃতি ওদেরকে আমি জানিয়েছি যে আমি আল্লাহ ওদের উপর রাজি হয়ে গেছি। তোমাদের আমল যদি সাহাবীদের সাথে মিলে তো তোমাদেরকেও জানাই দিচ্ছে আমি তোমাদের উপরও রাজি হয়ে গেলাম। বলে আরেকটা, বলে সাহাবীদেরকে জানাই দিছি ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তোমার আমল যদি সাহাবীদের সাথে মিলে তো তোমাকেও জানাই দিচ্ছি আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? সূরা তাওবা আয়াত 100। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন কথা বলেন, আমাদের আমল কাদের সাথে মিলাবো? কিন্তু দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? নবী সেজদা করেন দেখে দেখে সাহাবীও সেজদায় যায়, মিলবে কোত্থেকে? ও তো এতক্ষণ কি বললেন মিলানের কথা? বলে বলা হয়েছে, যেটা বুঝাতে চাওয়া হয়েছে সেটা হলো মিলবে না। আমাদের চেষ্টা করা দরকার কাছাকাছি যাওয়া। যত কাছাকাছি যাওয়া যাবে, আমাদের বড়রা বলেন সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও সাহাবীর তত কাছাকাছি ওঠা যাবে। এখন হাসরে কতটা কাছে উঠতে চাই? বাস দুনিয়ায় যতটা কাছে পৌঁছতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে সাহাবীরা আছেন কত দূরে? ধরার জন্য যে দৌড় মারবো, যত বেশি দূর হবে তত স্পিডে দৌড় মারতে হবে, তাই না? কাছে হলো তো স্পিডে দৌড় মারা যায়, নাক মুখ ভাঙবো যায়। তা কত দূরে আছে? সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের একটু পয়েন্টটা বুঝেন। দেখেন, আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, একটু খেলাধুলাও করছি, আর করি নাই? এ বুড়ারা জুয়ান বলাবেন কথা কইস না, বুড়ারা কথা কন, খেলছেন না খেলেন নাই? আপনারা হ্যাঁ বললেন না, আমার একটু হিম্মত বাড়ে, নাহলে তো আমি শরম পাইয়া যাই গুড়াগাড়ার সামনে। খেলছেন না? হ্যাঁ, যখন খেলছি তখন কি যে হজরত মাওলানা হাসান জামিল সাহেব এটা আসিলাম নাকি? তখন তো আসিলাম হাসাইনটা। হাসাইন নাই খেললে কি সমস্যা? কি ও? হ্যাঁ, লেখাপড়াও করছি আমি, আমার জামাতে বরাবর ফার্স্ট হইতাম আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে, তাই না? তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য নাই। কি পার্থক্য? আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। এইবার তোরা পোলাবেন ঠিক ক, বিরুদ্ধে গেলে ঠিক ক, বন্ধ করে দিবি না, শয়তান পিডা মুদিরা ক, ঠিক ক। সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের একটা মূল পয়েন্ট এমন, খেয়াল করেন, খেয়াল, সূক্ষ্ম জিনিস। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই?
ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে শীতের মধ্যে বসে রয়েছি, আখিরাতের কাজ। তো আমাদের সাথে আর সাহাবীদের সাথে আর পার্থক্য রইল কি? কয় আছে আছে। কি পার্থক্য? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমি আপনি করি দুনিয়ার কাজ, ওই মাঝে মাঝে ফাঁক পাইলে করি একটু আখিরাতের কাজ। শেষ হয় নাই, ঠিকটা পরে কোন একবারে কয়ে। সাহাবায়ে কেরাম ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজটা করতেন, ওইটাও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটারও আখিরাতের কাজ মানে ইবাদত বানায় ফেলতেন। আর আমি আপনি ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজ করি, ওইটার মধ্যে একটা লোক দেখানো, লৌকিকতা, বেদাত এগুলা ঢুকায়া আমরা আমাদের আখিরাতের কাজগুলোরও গুনার কাজ বানায়া আযাবের কারণ বানায় ফেলি। ঠিক নি কথা? হ্যাঁ, শুনেন শুনেন, হতাশ হয়ে না। তখন যা বলছে তো খালি হতাশা। হুজুর তাহলে কেমনে বাঁচুম? হয় লগত আমাকে কোনো মিল টিল নাই। মিল না হইল আল্লাহ আমাদেরকে একেবারে ফালাইয়া দেন নাই। আল্লাহ সাহাবীদেরকে নিজের হাতে বানাইছেন, আমাদেরকে কি ফেরেশতাদের হাত দিয়ে বানাইছেন? আমাদেরকে কার হাত দিয়ে বানাইছেন? নিজ হাতে বানাইছেন আল্লাহ আমাদেরকে, মানুষকে। হ্যাঁ, আমাদের জন্য আল্লাহ সুযোগ রাখছেন, হতাশ হয়ে না। কি সুযোগ? সুযোগটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝা লাগবে। এই আপনাকে মনোযোগ আছে? ঘুমায় যান নাই তো? শেষে করলাম আমিও ঘুমায় যাবো। মনোযোগ আছে? সত্যি অনেক সময় দেখা যায় কি মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমায় যায়। কি কথা ঠিক নেই? কেমনে বুঝলেন? না না, মনোযোগ যে ঘুমায়, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখন দেখেন, সেটা হইলো, এই শোনেন, খেয়াল করেন, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায়া দেখান তো। আল্লাহু আকবার। তা হাত উঠায় কি জন্যে? মনোযোগ ঘুমাইছে। বুঝেন না এই কথা? মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমায় গেছে, যার কারণে কে কে ঘুমাইছেন হাত ওঠান কইছি তো হাত উঠায় নিস। না না, মনোযোগ লাগবে। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় তো দেখি কৃষি জমি টমি নাই, ভিতর দিয়া বাহির দিয়া সিপা দিয়া আসেনি কিছু? ওদিকে আছে, এদিকে আছে। আরে বিলের মধ্যে কে যায়? আচ্ছা, টমেটোর চাষ হয়, ফুল সিজনে টমেটোর কেজি থাকে কত কত? 20 টাকা। আচ্ছা 20 টাকাই ধরলাম, ঠিক আছে। তাহলে বেশি চাষ হয় না আমাদের কুমিল্লা ওদিকে। বাপরে বাপ, যেই চাষ হয় রাস্তার দুই ধারে, ফুল সিজনে যখন রাস্তার দুই ধারে টমেটো স্তূপ দিয়া কৃষকরা বসে থাকে, তো তাজা টমেটো দেখলে কিনতে মনে চায়। আমরা শহরের মানুষ, গ্রামের এই তাজা ফসল দেখলে, সবজি দেখলে কিনতে মনে চায়। তো অনেক আগের কথা এগুলা। মাঝে মাঝে নামতাম কেনার জন্য, তো গিয়ে জিজ্ঞেস করতাম, চাচা, কাকু 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 কেজি কত? তো কাকু জবাব দিত মাঝে মাঝে এমন, বাজান যত দেন তত। মানে আমি বিপদে আছি, নিয়ে বাঁচান। তো গাঠটি করে আইনা মাইপা, ঘরে আইনা মাইপা দেখতাম কত জানেন? 4 টাকা 5 টাকা কেজি বলে। 6-7 বছর আগের কথা বলতেছি। আচ্ছা আপনাদেরটাই ধরলাম 20 টাকা কেজি। বুঝে শুনে জবাব দিবেন। বলেন তো এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? বলেন বলেন। ফ্রেশ। ঠিক আছে, সিজনের জিনিস ফ্রেশ হয়, কিন্তু 4 মাস আগে টমেটোর কেজি খাইছেন কত? আমার জালার বাড়াইয়েন না। এক জায়গায় যাই খালি শান্তি পাইছিলাম, কারণ আমি 280 টাকার ধরা খাওয়া মানুষ। এক জায়গায় যাই যে শুনছি হেবেটা কত 300 টাকা, আমি আল্লাহ শান্তি পাইছি। একটু 20 টাকা আমার চেয়ে বেশি খাইছি। এখন আপনারা দেখি কোন 100, 180, 200, তা আমার জ্বালা খালি বাড়তাছে। আচ্ছা 200 ধরলাম। খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন। আচ্ছা বলেন তো এই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ভেজাল। কারবারটা দেহ তো। ফ্রেশটা খাইলেন 20 টাকা,
আর ভেজালটা খান 200 টাকায়। এই নি কারবার। কাহিনী কি? এই দামের এই উল্টা পাল্টা তারতম্যের কারণটা কি বলেন? সিজন। সাবাস। কি? সিজন অফ সিজন। হিসাবটা হচ্ছে সিজন আর অফ সিজনের। একটা মূল নীতি বের করেন এই উদাহরণ থেকে, সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না। আপনি আত্মীয় লাগে না পেরে কম দিব, একুরেট, ওইটাই আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই কথাটারে আরেকবার বলেন তো দিল আর দিমাগের মধ্যে বসবে, তাহলে আমাদের কথা বুঝতে সহজ হবে। বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় লিগ্যাল, একুরেট, আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। বুঝতে আসছে কথা? এটা ঠিক আছে তো? এই সমাজের সিস্টেম তো এটা না। আল্লাহর সাথে একা একা কথা বলবেন তো মহাব্বত বাড়বে। মহাব্বত বাড়ানোর যত আমল আছে আমাদের বড়রা আমাদেরকে যা শিখিয়েছেন, তিলাওয়াত করা, নফল নামাজ পড়া, দুরূদ শরীফ বেশি পড়া, সুন্নতের উপর চলতে চেষ্টা করা, আর হচ্ছে একা একা আল্লাহর সাথে কথা বলা। তো আল্লাহর সাথে কথা একা একা বললে মহাব্বত বাড়ে। কি কথা বলবেন, কিভাবে বলবে? চুপচাপ বিড় করবেন আর কি। আল্লাহ আমার উপর রাগ হয়েছে, গুনাহ করছি দেখে রাগ করছেন না, আমার জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ আপনি নিজ হাতে বানাইছেন না, দিয়েন না। আল্লাহ দিবেন না, দিলে কিন্তু আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমারও শত্রু শয়তান খুশি হইব। আর জান্নাতে দিলে আপনার বন্ধু নবী খুশি হবেন। আপনার ইচ্ছা কারে খুশি করবেন? শয়তানকে খুশি করে জাহান্নামে দিবেন, না আপনার নবীরে খুশি করে জান্নাতে দিবেন? আপনার ইচ্ছা। আমি কি কম? বয়ে বিড় করবেন, মহব্বত বাড়বে। ঠিক আছে? ওই একদিন বলে ফেলবেন, আল্লাহ একটা কথা মনে পড়ছে, একটু বলে লাই। তো জবাব আসবে, বলে আমার কান বেতা দিয়ে না, আল্লাহ কথা কইলে এরপরে বাকিটা কম। না, আল্লাহ জবাব দেন, আমি আপনি শুনি না। আল্লাহ একটা কথা বলতে চাই, তো বল কি সমস্যা? বলে আল্লাহ, মনোযোগ। আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে আরে ইবাদতের সিজন আবার কোনটা রে? বলে ওই যে যারা নবী আলাইহিস সালামকে দেখে দেখে ইবাদত করছেন, নবী সিজদায় গেছেন, তারাও সিজদায় গেছেন, ওটা হচ্ছে ইবাদতের সিজন। আমাদেরকে তো পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। যেহেতু অফ সিজনে পাঠাইছেন, সিজনে পাঠান নাই, তো আল্লাহ অফ সিজনের জিনিসটা একটু ভেজাল হয়, রেট থাকে বেশি। তা আমাদের আমলেও একটু ভেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বলতে? ইনশাআল্লাহ। আরে বলেন পারবেন না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য সুযোগ রাখছেন, তো রাখছেন। আলহামদুলিল্লাহ। বলেন এবার ঠিক করে বলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? এগুলো ভূমিকার কথা, এগুলো না বুঝলে পরের কথা বোঝানো আমার জন্য কষ্ট হবে। বলেন এবার পিছনের সব কথার মূল কথা হচ্ছে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? কিসের ক্ষেত্রে? আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কারণ আল্লাহ বলেছেন আখিরাতের জন্য পুঁজি সমৃদ্ধ করার জন্য, আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার জন্য, আল্লাহর সামনে কি পেশ করবো এটা চিন্তা করার জন্য। বলে তো কেমনে করবো? বলে সাহাবীদের দেখাও ওরা কি করছে। সাহাবীদের মৌলিক দুইটা চরিত্র, এটা আগে বুঝি, তারপরে আমরা কথা আগাই। সাহাবায়ে কেরামের মৌলিক চরিত্র ছিল, তারা নেক আমল যতই ছোট হোক ছাড়তেন না। নেক আমল যতই ছোট হোক কি করতেন না? গুনাহ যতই ছোট হোক করতেন না। এটা সাহাবী চরিত্র। এটাই আমরা একটু বুঝাই, দেখি চলে। আল্লাহর নবীর শ্রেষ্ঠ দুইজন সাহাবীর কিছু কথা শোনাই, তাইলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, আবু বকরের রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, এটা দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় লিস্ট ধরে চলে যাবে, এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো।
এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, এই সমাজের বহু পোড়া কপাল অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই খবর লয় না। এমন পোড়া কপাল এই সমাজে আছে না নাই? একদিন হযরত ওমর আসছেন, ওই যে আখিরাত কামাইতে হবে, কাম কি এটা দেখে না, সাহাবী চরিত্র এটা। লিস্টের নাম নিয়ে যাবে খেদমত করার জন্য। হযরত ওমর দেখেন যে লিস্টের সমস্ত নাম বুকড, কেউ না কেউ আছে নিজের নাম লেখায় যে এই বুড়ির কাম অমুকে করে, ওই বুড়ির কাম অমুকে করে। একটা নাম শুধু খালি, যার নামের পাশে কারো নাম নাই। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে বুড়ির খেদমতটা আমিই করি। ঠিকানা নিয়ে পরদিন সকালে ফজরের পরপর চলে গেছেন বুড়ির বাড়িতে। কখন? আমার সাথে কথা বলা লাগবে। কখন? কেন ফজরের পরে? কারণ সাহাবীরা দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কারণ কি? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হয়তো ওমর কাজ করে গেছে গা, ফজরের পরে যায় কাজ পায় নাই, তাহলে কাজটা হয়েছে কখন? কথা বলে না? ফজরের আগে। কখন? ফজরের আগে কেন কাম করে? ওই বুড়ি মা কি কে আসছিল ওটা নামটা কোন তো? বুড়ি করে নাম টাম জানি না, আয়া কয় কাম দেন, কাম দিয়ে করে যায় না। হ্যাঁ তোমাকে রাও, তোমার কাম করাইতেছি, তা আমি আরো আগাম। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মালিক আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে বুড়ি হযরত ওমরকে অবাক করে আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিনকার মতো ওই মানুষটা কাজ করে তো চলে গেছেন। কখন? কখন? আরে তাহাজ্জুদের সময় যে কাজ পায় নাই তো, তার মানে কাজ হয়েছে আরো আগে। বুঝুন নাই কথা? হযরত ওমর কয়, সর্বনাশ, এইটা কোন আল্লাহর বান্দা, আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গরে বাইর করা লাগবে। হ্যাঁ, এমন বুজুর্গ এত গোপনে কাম করে। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন অপেক্ষায়, দেখবেন কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর দেখেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আয়নাস্কা কেড়াই দিই, যাই না কাছে আসছেন লাফ দেওয়া দাঁড়ায়, মানেন তাই কে আপনি? বাপরে বাপ, ওমরের আওয়াজ যে উঁচা, রাত গভীর অন্ধকার, আমার সামনে এমন কেউ দাঁড়ায় গেল তো আমি কাপড় নষ্ট করতাম। কিন্তু হযরত ওমর তার আওয়াজে ওই মানুষ ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়েছে, আবু বকর আপনি? এর কি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাম করতে। কেন রে ভাই, আমরা নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর কি জবাব দিলেন শুনে খুব মনোযোগ, জবাবটা আমি আপনাদেরকে এখন দেব না। হযরত আবু বকরের জবাবটা আমি একদম বয়ানের শেষে শোনাবো। কেন? কারণ ওই জবাবটাই আমার বয়ান। জবাবটা এখন কেন দিব না? কারণ জবাবটার ওজনটা কত এটা বুঝার আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের কারণে কথার ওজন ওঠানামা করে। যেমন আপনাদেরকে বুঝাই, এলাকার একটা পরিচিত ভিক্ষুক আপনাকে বললেন, কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবে। আর প্রধান উপদেষ্টা এখন ডক্টর সাহেব ইউনূস সাহেব,
আপনি যদি এই কালকে দেখা করো তোমাকে খুশি করে দিব, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ রে কি জানি পাইতাছি আল্লাহ জানে। কেন? কথা তো একটাই, এই পরিবর্তন কেন? ওই যে ব্যক্তির ওজন বেড়েছে তো কথারও ওজন বেড়েছে। আবু বকর কত বড় মানুষ, আগে একটু শুনে আসি চলে। কত বড় মানুষ আবু বকর, আল্লাহু আকবার। একদিন হযরত ওমর আসছেন, যে দুই দোস্তরে নিয়ে আগাই। হযরত ওমর আসছেন একদিন আবু বকরের কাছে, আবু বকর একটা কথা কইতে চাই। কোন দোস্ত কোন? আবু বকর, আমি ওমরের জিন্দেগির যত আমল আছে যা করছি সব আপনারে দিয়ে দিতে চাইলাম। আবু বকর বসে ভালো চিন্তা, কি রে ওমরে তো ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিব। না রে, এখানে আছে কোনো গোমর যা জানে দোস্ত ওমর। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, কথা বলে না। এই যে আবু বকরের ওয়ারিস ওলামায়ে কেরাম রে অনেকে মনে করে বোকা। ওই যে আমার মোতায়েম বেচারা সহজ সরল মানুষ, দেখেন কি হুমকিটা দিছে, আমরা উইরাইছি বেটা একটা ভাব আলাদা কথার মধ্যে, নিশ্চয়ই কেউ ডিস্টার্ব করছে, নাহলে এইভাবে বলতো না। সহজ সরল মানুষ খেপে গেলে কিন্তু খবর আছে, আন্দাজে হুমকি দিয়ে বিপদে পড়েন না, শেষে ফাটাই ফুটে গেলে এবং শেষে কিছু কই থাকতেন না। এখন কিন্তু সময় পালা না, 16 বছর দিয়েছেন, আর কত দিবেন? এবার একটু হজম করেন। কি কথা করেন আপনার? আল্লাহ মানুষের এমন ডরাইছে, এখন ঠিক কইতো ডরায়, আর গেছে গা তো গেছে গা, ডরান গেলে গেছে। আল্লাহ হেফাজত করুক আপনি করে আমাদেরকে সবাই রে। আপনি ওটা কইলাম জোরে আমিন কইলেন, আর যে আমাদেরকেও আস্তে আমিন আসতে হয়ে গেল, এমন কেন? আপনারা সব পার্সিয়ালিটি, নিজে করে শুনলো না বুঝে। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনেন, যার সিনায় আসমানি ইলম সে বোকা হয় না। বোকা তো তারা যারা আসমানি ইলম থেকে বঞ্চিত। হযরত আবু বকর কি ছিলেন না? বোকা যে ছিলেন না, দুটো উদাহরণ শোনেন তাহলে বুঝবেন। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, কার সম্পর্কে নাজিল হয়েছে সূরা লাহাব? আরে মহিলাদের শাসন নাই তো, এত ডরান কেন? জামিলা তাও তো একটা জাগাত গেছে, তোমরা তো খালি আবুল হক বই দিছো। বেডির নাম কয় না, ডরাইতেছে। বেডি করে শাসন নাই তো, খালি আবুল আহাবের ব্যাপারে নাজিল হয় নাই। আবুল আহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, জামিলা না ভাই, কি নাম? উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, দুইজনের ব্যাপারে নাজিল হয়েছে। মানুষ খালি আবুল আহাবের কথা কয়, বেডির কথা কয় না, কোন বিপদে পড়ে। বেডি আসেনি বেটা, তোর ডরজ দেয়। আল্লাহ, উম্মে জামিল যখন শুনছে ওর ব্যাপারেও সূরা নাজিল হয়েছে যে তোরও সাইজ করাইবা। বেডি আসছিল আগের থেকে গরম, মাস্তান বেডি আছে না শহরে, এমন কিছু আপনারা তো দেখেন না। আমরা সায়েন্স ল্যাবরেটরি থাকি তো নিউ মার্কেট এলাকায়, তো রমজানে দেখার দুর্ভাগ্য হয়, বিশেষ করে গ্রামেও আছে না। সুবহানাল্লাহ, হায় আল্লাহ, বেডি করে দেখলে খালি দোয়া করি, আল্লাহ এই বেড়াটার উপর তুমি রহম করো। কি জিন্দিগি যে কাটাইতেছে আল্লাহ জানে। পোলাবান খালি স্মার্ট খোঁজো, তাই না? বিয়ার সময় আর কয়দিন পরে আয়া হুজুরের কাছে তাবিজের লেগে, কি জন্য তাবিজ করে? হুজুর বউ মারে। আবুল আহাবের বউ আছিল ওইরকম মার্কা। যে শুনছে ওর বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, ও একটা পাথর লইছে, নবী আলাইহিস সালামকে মারবে, খুঁজতেছে। খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে গেছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দিচ্ছেন। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো না, হাতে পাথর, বুঝে গেছে নবীকে মারবে। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো না, হাতে পাথর, আপনাকে মারতে পারে। নবী আলাইহিস সালাম বলেন কি, আবু বকর ওকে আসতে দেন, আসতে দেন, চিন্তা করেন না, ওকে আসতে দেন। কেন? উম্মে জামিল আয়েশা তো আমারে দেখবেই না। ওই উম্মে জামিল কি কানা? তো নবী বসা, একটা সুস্থ মানুষ চোখলায় একটা জ্যান্ত জলজন্ত মানুষরে দেখবো না, এটা আপনাকে অবাক লাগে নাই?
তো অবাক লাগলে সুবহানাল্লাহ পড়বেন বাইর যাইয়া। আরে শীতের মধ্যে এই যে ইয়াতে এই চাদরের ভিতর থেকে আটটা বাইর করতে না খারাপ লাগে, কথা কইতেও কি আপনার সমস্যা? তো কথা কর না কেন, হাত বের করেন না, তাকবির দেওয়া লাগবে না, হাত ভিতরে ঢুকান, কিন্তু কথা কইেন। আপনারা কিন্তু চাদর সুতর আমারটাও খুলুম, আপনার কটা ঘর খুলাম, কথা না বলে খবর আছে। কিন্তু কেন দেখবে না বিষয় এটা, এই জন্য জিজ্ঞেস করছি। একটা মানুষের চোখ আছে, আরেকটা মানুষ জলজান্ত বসা, দেখবে না কেন? এটা নবী আলাইহিস সালামের অলৌকিকতা। আল্লাহ নবীকে আগেই জানায় রাখছেন বিষয়টা। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিলা আয়েশা খালি খোঁজে, আবু বকর বুঝছে সামদু তুমি তো দেখো না, না পাই এই ধরছে আবু বকর রায় মোল্লা। তখন তোর মোল্লা কয় নাই, যা কইছে সময়ের শব্দ দিয়া তাফসির করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? দেখেন অবস্থা, আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদরি আমি জানি না, তাহলে মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক যাইব কারা। আর যদি বলেন নবী এই যে বসা, এই যে, আবু বকর মার খেব কেন? আবু বকর কইবা এই যে, উম্মে জামিল কইব কই যে, হয়তো দেখে না। দেখছেন কারবার কি বেশ লাগছে। সাইয়েদনা আবু বকর দেখেন কি বিচক্ষণ। ওই যে বলতেছিলাম আবু বকর কি ছিলেন না, বোকা ছিলেন না। সাইয়েদনা আবু বকর যেই উম্মে জামিল জিজ্ঞেস করছে তোর বন্ধু কোথায়, আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন খুঁজে দেখো না। কি কইছে? কি বলছে? সত্য না মিথ্যা? কোনটাই না। ও হুজুররা জানে, আপনারাও যারা গ্রামার পড়ছেন, নির্দেশ নিষেধ প্রশ্নবোধক এগুলো জুমলা ইনশাইয়া, কি হুজুররা জুমলা ইনশাইয়া, এর মধ্যে সত্য মিথ্যা থাকে না। তার মানে উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় আমগো ঢাকায় বলাবেন সাপার জুল বেশি দামগ, যাওয়ার সময় কয়টা জারি জারি মারে তোর দুস্তরে করে খেলাম ছেলাম ঝরলাম ফেলাম করে জায়গা গেছে। আবু বকর মানুষ কি ছিলেন না? আরেকটা শোনেন, মনে পড়ছে যেহেতু হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে, মনে আছেনি? জানেন তো না? মক্কা থেকে খবর ছড়ায় দেওয়া হয়েছে, ধৈর্য দিতে পারলে 100 পুরস্কার। সবাই খুঁজতেছে। খবরটা ছড়াইতে 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 এমন জায়গায় গেছে গা যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, ওরাও খুঁজতেছে যদি লেগে যায়। ঠিকই এক গ্রুপ পায়া গেছে নবী আর আবু বকর, কিন্তু চিনে না। আবু বকর সামনে, নবী পেছনে। ধরছে আবু বকর, ধৈর্য জিজ্ঞেস করতেছে মাক লগের জন কি? দেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আরিফ আমি এই লোক চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যাইব মিথ্যাবাদী। আর যদি বলেন ইনি আমাদের নবী, তোর নবীর কল্লা কাটা যায়। আবু বকর দেখেন কি বিচক্ষণ, যাই জিজ্ঞেস করছে তোমার সাথের লোকটাকে, তো আবু বকর বলেন কি হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আচ্ছা আপনারা তো না বুঝাই যা কর কইছেন, কিন্তু বুঝার পরে আরেকবার বললেন। ওরা মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী বুঝি গাইড, পিছন থেকে খালি কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না, আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? কথা বলেন, এতক্ষণ কি বুঝাইলাম? হুজুরে কথা কন, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাইলাম, আবু বকর আস্তে করে জবাব দিলেন, ওমর বুঝলাম সব দিবেন, কিন্তু আমার কি দেওয়া লাগবে আগে ওইটা কোন। আবার আমার সারা জিন্দেগির আমল যদি চায়া বসেন তাইলে কিন্তু দিব না। আমার সব চাইলেন দেবো নাকি মিয়া?
সাইয়েদনা ওমর বলেন, আবু বকর না, না না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর, ছোট্ট একটা আমল আমার দরকার। বলে কোনটা? বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় 3 দিন যে লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমারে দিয়া দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিব। আয় কথা কয়েন, কথা কয়েন, লাইনে থাকেন, আমার সাথে টাচে থাকেন। কয়দিন? বিনিময়ে বলেন, বিনিময়ে হিসাবটা মিলে এটা সম্ভব? তাহলে নিশ্চয়ই ওই 3 দিনে আছে এমন কোন গোমর যেটা জানতেন হযরত ওমর, যে 3 দিনে এমন গোমর আছে যে ওমর বুঝছেন আমার সারা জিন্দেগির আমলের চেয়ে 3 দিনের দাম বেশি। ঠিক কিনা? ওমরও তো বোকা না যে এরকম বোকামি করবো যে সব দিয়ে তুমি 3 দিন দাও। ওমরও কি বোকা নাকি? আরে না, সুবহানাল্লাহ। আল্লাহ, সেই গোমরটা একটু জানার জন্য মনোযোগ লাগবে, আগ্রহ লাগবে। আপনাদের আসেনি সেটা? ভাবে সবে তো লাগতেছে, বাকি আল্লাহ জানে ভিতরের কি অবস্থা। শোনেন, খেয়াল করেন। আপনারা না শুনলেও আমার সমস্যা নেই, আমি তো প্রতিদিন কইতেই আছি। কিন্তু আপনারা না শুনলে আপনাদের ক্ষতি, আমি তো কালকে আর আসুন না। বুঝে আসছে না কথা? আপনাদের এখানে আসার আগে আমাদের মসজিদে মাসিক একটা ইসলাহি প্রোগ্রাম হয় প্রতি ইংরেজি মাসের 2য় বুধবার। ওইটা সেরে চলে, আজকে কোথাও মাহফিল নাই, ছিল না। সকালে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহের পরে। এয়ারপোর্ট যায় বয়ে রয়েছি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। হুজুর আজকে হেলিকপ্টার উড়ানো যাইব না, যেই কুয়াশা, আল্লাহ আমারে বাঁচাইছে। ঠিক আছে বাই টাটা, আয় পড়ছি। তা আজকে আর কোথাও প্রোগ্রাম করি নাই। কথার বলার উদ্দেশ্য হচ্ছে ওই আসিও কথা বইলেই, এখনো বলতেছি, আমার সমস্যা না। মনোযোগ দিয়া না শুনলে লস আপনাদের। আমার বলা যতক্ষণ দরকার, আমি যতক্ষণ মন চাইবে বইলে আমি যাবো না, অসুবিধা না। আজকে খাওয়ানোরও নিয়ত করি নাই, কারণ কাছে তো বাসায় বইলে আসছি আসার সময় যে আজকে কিন্তু ঘরেই খাবো ইনশাআল্লাহ। তার মানে তাড়াতাড়ি ছেড়ে দিলে যে মোতায়েম সব করবো না, খাওয়ান দেবো না, বেড়া বয়ান ভালো পছন্দ হয় না, এই ডরও আমার নাই আজকে। খাজি যা লস সব আপনি কর। ঠিক আছে, কথা খেয়াল করেন। গোমরটা কি? এই গোমরটা বোঝার জন্য একটু গুহার ভেতরে ঢুকা লাগবে। চলেন যাই একটু। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবীর ঘুম ভেঙ্গে যায়, উঠে আবু বকরের চেহারার দিকে তাকায় দেখেন আবু বকর স্বাভাবিক অবস্থায় নাই, চেহারায় বড় পেরেশানির ভাব, চিন্তা। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই। কাফেররা গুহার মুখের চারপাশে ঘুরতেছে, পাও দেখা যায়। বলে ওরা গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। একদম সোজা নিচে দেখা যায়। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ আবু বকর কি মনে করেছেন আপনি এই গুহার ভেতরে শুধু আমি আর আপনি বুঝি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না 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 আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। কে কে কে? আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। এই গোমর খেয়াল করেন, ওমরের গোমর বুঝাইতেছি, মনে আছে তো? মনে আছে তো? চলে। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গার, দুইজন যখন গুহার ভেতরে
এ বলেন তো দুইজন মানে কে? নবী আর জোরে বলেন নবী আর ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, একটু বুঝে শুনে জবাব দেন, এই সাহাবী মানে কি? কে 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 কে? মুফাসসিররা পারে না, লাফায়া ওঠে, বলে কারবার দেখছো আবু বকর কই যেতেছে গা? বলে কই খেয়াল করো নাই? বলে কি? ওলামায়ে কেরাম বেশি মজা পাইবেন জিনিসটা, সাধারণরাও বুঝলে তো অবশ্যই মজা পাবেন ইনশাআল্লাহ। বলে দেখো আবু বকরের মর্যাদা গেছে গা অন্যদিকে। বলে কই গেল? বলে আল্লাহ বলতেছেন, একজন যখন তার সাহাবী আবু বকরকে বললেন, তার মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। এখন কেউ যদি আবু বকর সাহাবী হয়েছে এই কথাকে যদি কেউ অস্বীকার করে, তো সাথে সাথে তার ঈমান চলে যাবে, কারণ আবু বকর সাহাবী, এটা কোরআন দ্বারা স্বীকৃত। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। সেটা কি? নবীর বক্তব্যটাই হচ্ছে ওমরের গোমর। নবী কি বললেন? আবু বকর লা তাহজান, আপনি পেরেশান হবেন না, ইন্নাল্লাহা, আমার হাতের দিকে দেখেন, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের কোথায় 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 কোথায়? ওমর কয় শাসছে কারবার, আবু বকর বেটায় চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। এর ধরার আর কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, 3 দিন লয়ে এলো। বলে কেনটা বুঝেন? খুব সূক্ষ্ম মনোযোগ লাগবে, এই জন্য বারবার ঘুরাইতেছি করা কথা আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য। কেন ওমর কি গোমর বুঝলেন এখানে? কারণ ওমরের চিন্তা, ওমর সম্পর্কে নবী কি বলেছেন, নবীর মূল্যায়নটা কি, ওমরের সাথে নবীর সম্পর্কের লেভেলটা কি। তো নবীর লেভেল বলেছেন এক হাদিসে, ওমর লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কবে 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 কবে? জোরে বলেন কবে কবে? ওমর বুঝা গেছেন, সারা জিন্দেগি আমল করে নবীর সাথে আমার লেভেলটা পাইলাম কি? নবীকে ওমর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের, মানে আগে আর পরে, আমি আগে আপনি সারা জিন্দেগি আমল করে পাইলাম আগে আর পরের সম্পর্কের লেভেল। আর আবু বকর 3 দিন গুহায়। নবী বলেন, আবু বকর আপনার সাথে সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মানা, সাথে সাথে, আল্লাহ আপনার সাথে, আমিও আপনার সাথে। গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই। আবু বকর কি বোকা? আবু বকর কি জবাব দিলেন? আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, সর্বপ্রথম এই ঘটনার সময়, পড়ার সময় আবু বকরের জবাবটা যখন পড়ি, মাওলানা, আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। আরে কি মানুষ এটা, বললো কিটা? আবু বকর বলেন কি জানেন? ওমর বলেন কি আপনি এটা? হ্যাঁ, আরে ভাই বললেন কি এটা? এই 3 দিন যদি আপনার দিয়ে দেই তো আমার আর জীবনের থাকে কি? আমি তো জীবনে কিছু করতে পারি নাই রে ভাই, 3 দিনই তো আমার পুঁজি। কোন দেই কারবার? আবু বকর যদি জীবনে কিছু না করে তো করছেন কে? হ্যাঁ, কে করছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে করছেন বলেই তো নবী আবু বকরকে ওইভাবে মূল্যায়ন করেছেন। কিভাবে? আল্লাহর নবীর জীবদ্দশায় আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। আল্লাহর নবীর জীবদ্দশায় সেই বৃহস্পতিবার এশা থেকে বৃহস্পতিবার মাগরিব নবী শেষ নামাজ পড়াইছেন সূরা মুরসালাত দিয়া। এশা, শুক্র, শনি, রবি পুরা দিন, সোমবারের ফজর, এই মোট 17 ওয়াক্ত নামাজ। শনিবারের 5 ওয়াক্ত, রবিবারের শুক্রবারের 5 ওয়াক্ত, শনিবারের 5 ওয়াক্ত, রবিবারের 5 ওয়াক্ত, 15 ওয়াক্ত, আর বৃহস্পতির 1 ওয়াক্ত এশা, আর সোমবারের ফজর। এই টোটাল 17 ওয়াক্ত নামাজের ইমামতি নবী আলাইহিস সালামের জীবদ্দশায় আবু বকর করেছেন। নবী সর্বশেষ যে ভাষণ সাহাবীদের উদ্দেশ্যে দিয়েছেন মৃত্যুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার 4 দিন আগের যে গল্প, সেখানেও নবী
আবু বকরকে আলাদা একটা মর্যাদায় রাখছেন। কি বলেছেন জানেন? আরে আবু বকর, মসজিদে নববীর কিছু পকেট গেট ছিল, পকেট গেট, একান্ত গেট, এক একজনের এক এক গেট এরকম। নবী আলাইহিস সালাম বললেন, এই আজকে থেকে এই পকেট গেট সব বন্ধ, কোনো আলাদা পকেট গেট থাকবে না, সদর গেট। তবে তবে আবু বকর যে গেটটা দিয়ে ঢুকে ওটারে বন্ধ করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মহব্বত করছেন নবী আবু বকর। আবু বকরের গেটটা বন্ধ করো না। আর সে আবু বকর বলে, আমি জীবনে কিছু করি নাই। নবী বলেন কি, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসহবাতিহি ওয়া মালিহি। আবু বকর মাল দিয়া, সঙ্গ দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করছেন আবু বকর। সে আবু বকরকে আমি কিছু করি নাই তো জীবনে। কি করেন নাই আবু বকর নবীর জন্য, দ্বীনের জন্য? হিজরতের রাত সাইয়েদনা আবু বকরের দরজায় নবী আলাইহিস সালাম আয়েশা খালি একটা টোকা দিয়েছেন, টোকা, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে ইঙ্গিত দিয়েছিলেন বের হওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত এই দরজাটারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি, বিছানায় পিঠ লাগাই নেই। কেন? কখন ডাক পড়ে? দেরি হইলে না আপনি বিপদে পড়ে যান, দেরি হইলে না আপনার কষ্ট হয়, তা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। সেই আবু বকর বলেন, জীবনে বলে কিছু করেন নাই, তো করছে কি? মাল আবু বকর গরিব ছিলেন না, গরিব ছিলেন না, অথচ দিতে 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 কি অবস্থা হয়েছে, মসজিদে নববীতে বৈশা বৈশা কান্দে। কি বইলা সাহাবীরা শুনে, কি বইলা কান্দে, ও আল্লাহ, আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢুকাইয়া দেন যে হাবিব, আবু বকরের মাল থেকে আপনি কিছু চাইয়েন না, চাইয়েন না। আবু বকরের মাল রে নিজের মাল মনে করে খরচ করেন। কেন? আপনি চাইলে আবু বকর লজ্জা পায়, আবু বকরের হাত উপরে জায়গা, আপনারটা নিচে জায়গা, এটা আবু বকরের সহ্য হয় না। আপনি চাইয়েন না, চাইয়েন না, নিজের মনে করে যা দরকার খরচ করেন। আবু বকর কান্দে বয়া বয়া। হায় আবু বকর। তাবুকের যুদ্ধ, শেষ যুদ্ধ নবী আলাইহিস সালামের, 9 হিজরির রজব। নবী আলাইহিস সালাম রওনা দেওয়ার আগে খুব কঠিন যুদ্ধ ছিল রোমানদের বিরুদ্ধে, দূরত্ব অনেক, ফসল কাটার সময়, প্রচন্ড গরমের সিজন, অনেকগুলো কারণে যুদ্ধটা অনেক কঠিন। চাঁদা আনতে বলছেন, কার কাছে কি আছে সহযোগিতার জন্য নিয়ে আসো। আজকে তো ওমর বড় খুশি। কেন? চান্দার ব্যাপার তো, আবু বকরের তো ঘোড়ার ডিম ঘরে কিচ্ছু নাই, আজকে হারাই দেবো আবু বকর। একটা বাপ লইয়া ওমর গেছেন দৌড়ে বাড়িতে। ওমরের ঘরেও যে আমগো মতো অনেক কিছু ছিল, ব্যাপারটা এমন না, আবু বকর চেয়ে বেশি আর কি। ঘরে যা ছিল হযরত ওমর সব নামায়া 2 ভাগ করছেন। অর্ধেক ঘরে, অর্ধেক প্যাকেট করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। কদ্দুর কদ্দুর কদ্দুর। আল্লাহর হাবিব জানতে চাইলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন, বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আমি আবারও জিজ্ঞেস করব, তখন বলবেন, তাহলে ওই পরের কথাটা মজা লাগবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। কদ্দুর আনছে? এইবার আবু বকরের আসার পালা। নবীও অপেক্ষা করছেন, হযরত ওমরও অপেক্ষা করছেন। বাকি 2 জনের অপেক্ষার ধরনটা ভিন্ন। নবী অপেক্ষা করতেছেন, আরে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমর অপেক্ষা করতেছেন এমন একটা ভাব, আমি বলি আর কি, যে একটা ভাব লইয়া বয়ে রয়েছে। আজকে একটা স্লোগান হইব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমনটা ভাব লইয়া বয়ে রয়েছে ওমর। হযরত আবু বকর আসছেন যে হাতে ছোট্ট একটা পোটলা, 400 দিরহাম ছিল পোটলায়, ছোট্ট পোটলা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ওমর রে কি জিজ্ঞেস করছেন বলেন আগে। আবু বকরের বেলায় নবী প্রশ্নটারে একটু ঘুরাইয়া দিছেন, প্রশ্ন ঘুরাইয়া দিছেন। কি জিজ্ঞেস করছেন? আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন, ঘরে কি?
প্রশ্ন শুই নাই ওমর কয় কাম সারছে, আজকেও জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, এই লোক কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন, জবাবটা পরে শোনেন। আবু বকরের জবাব পরে শুনে, একটু শুনতে আগে আবু বকরের মেয়ের জবাবটা শোনে। আসমা, কি পরিবার আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর যখন হিজরত করে চলে আসছেন মক্কা থেকে, আবু বকরের বাবা আবু কুহাফা, মা উম্মে খের, শুরুতে তারা মুসলমান হন নাই, কিন্তু মা সম্পর্ক ছিন্ন করেন নাই, বাবা সম্পর্কটাও ছিন্ন করছেন, মুসলমান হয়েছেন একদম শেষ মুহূর্তে মক্কা বিজয়ের দিন। আবু বকরের ঘরে যায় না, অভিমান, ছেলে দিন থেকে বের হয়ে গেছে, ওনাকে চিন্তা। কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন তো আবু কুহাফার ভিতরে জ্বলে। জ্বলে কি জন্যে? নাতিপুতির জন্যে। আমার মা একটা কথা বলতেন, এটা দাদার নানারা বলতে পারবেন, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির জন্য মায়া লাগে বেশি। কেউ দাদা নানার কথা কোন একটু দাদা, ঠিক নেই? আমরা তো ওই নেই, বুঝি না। আবু কুহাফার তো জ্বলতেছে, আরে আমার নাতিপুতি গুলা না জানি না খায়া মরতাস। খবর নেওয়ার জন্য আসছে, দরজা নক করে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই, কি লাগবে একটু মাকে জিজ্ঞেস করো। হযরত আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চিন্তা করছে, যথেষ্ট পরিমাণ রেখে গেলে আর চিন্তা কি, চলে গেছে। কিন্তু সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন মা বাবা। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় এটা লাগছে, কিরে আমার ছেলে আবু বকর বন্ধুর জন্য যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতাছে। আবার আসছে, আবার আসছে। আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না কি রেখে গেছেন। ওই ছোট্ট আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন, আমাদের আর কিচ্ছু লাগবে না, আপনি টেনশন করেন না, এটা আমাদের জন্য যথেষ্ট। এই ছোট্ট মেয়েটার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাবটা কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর মাপ কাইতা ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। সব খালি করে আয়া পড়ছে। সেই আবু বকর বলেন, জীবনে কিছু করি নাই তো করছে কি কর। চলেন এইভাবে বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। আবু বকরের জীবন বড় আজীব জীবন। আমরা আমাদের মূল জায়গায় ফেরত যাই, ওই যে বুড়ির বাড়িতে রাত্রে কামের লেগে পাইছে যাইয়া, মনে আসেনি কথা? বুড়ির খেদমত করতে যাইয়া পাওয়া গেল কারে? গভীর রাতে কাকে পাওয়া গেল? তো ওমর বলেন কি, আবু বকর আপনি আসছেন কেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? ওই যে বলেছিলাম শুরুতে, সাহাবীরা আখিরাতের চিন্তায় ছোট্ট ছোট্ট কাজও যে ছাড়তেন না, ওইটা শোনাইতেছে। আর আমি আপনি নামাজ ছাড়তেও দ্বিধা করি না। হযরত ওমর যখন বললেন, আবু বকর এই ছোট্ট কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না, তা আবু বকর কি বলেন জানেন? আহা আহা আবু বকর, ওমর, হ্যাঁ ভাই, হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আখিরাত খালি আপনাকেই আছে, আপনারাই খালি আখিরাত কামাইবেন, আমার আখিরাত নাই, আমি কি আমার আখিরাত কামাবো না? আল্লাহ, আবু বকরের আখিরাত কামাই বাকি রইছে। লা হাওলা।
হুজুর এই টাকাটা একটু আগে এখানে একজন লোক ঢুকছে, ওনার পড়ে গেছে রাস্তায়, কে ঢুকছে খেয়াল করতে পারেন না, কিন্তু এখানে মজলিসে বসছে। আচ্ছা ঠিক আছে, যার টাকা হারাইছে সে এসে মসজিদ থেকে নিয়ে যাবে, ঠিক আছে, জাযাকাল্লাহ। কারো টাকা হারাইলে এখান থেকে নিয়ে যাই। পকেটগুলো চেক করেন, মাত্রই আচ্ছা ঠিক আছে, হইল রে ভাই, যান যান, এত পেরেশান আপনি। আল্লাহ, আবু বকরের আখিরাতের চিন্তা আছে, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। ওমরের আখিরাতের চিন্তা, বুড়ির বাড়িতে যায় কাজ করার জন্য, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। ওমরও কি কম বড় মানুষ? ওই হাদিসটাও তো প্রমাণ করে ওমর কত বড়। নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে কে হতো? এটাও কি কম কম কথা বলেন? হ্যাঁ, এক হাদিসে আসছে, নবী বলেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে কি বলা হয়? লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। কত বড় মানুষ ওমর! আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন না, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। জান্নাত থেকে নবী যখন আসছেন দুনিয়ায়, তো জান্নাতের বিবরণ দিচ্ছিলেন নবী। সেখানে নবী বলেছেন আমি জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন ঢুকি নাই? কারণ ওমরের যে প্রেস্টিজ, আত্মমর্যাদা, গায়রাত, ওমর যদি মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। এই কথা শুই না সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কা করতে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, অথচ আখিরাতের চিন্তায় কতটা বেকুল থাকতেন। তো জীবনের শেষ সময়টা একটু দেখেন, অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, শেষ কথাগুলো একটু মনোযোগ দেন, তাহলে পুরো কথাটা কি বলতে চাইছি বুঝবেন। হযরত ওমর আবু লুলু নামক এক অগ্নি পূজারীর ছেলে বিচারে হারছে, নিজের বিরুদ্ধে রায় যাওয়ার কারণে ওমরের প্রতি খেপা একটা খঞ্জর কিনছে, খঞ্জর, বিষ মাখাইছে খঞ্জরে। ফজরের নামাজের সময় নিজের পরিচয় গোপন করে অতর্কিত হামলা চালায়া হযরত ওমরের পেটে যখন চালায়, সাইয়েদনা ওমরের নাড়িবুড়ি বের হয়ে গেছে। বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে গেছে। একজনের কোলে মাথা, শুয়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে মসজিদে নববীর ফ্লোরে। একটু হুঁশ ফিরছে, তো নামাজের পানি, ওযুর পানি আনাইছে। এর মধ্যেও একজনের কাপড় ছিল টাকনুর নিচে, নিজে মরে। দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ওমর, ওই অবস্থায় তার কাপড় ঠিক করছে না, টাকনুর উপরে কাপড় ওঠাও, দেখছেন অবস্থা। এরপর হযরত ওমর কি করলেন, এটা হলো বিষয়। ওই কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি? পাকা, টাইলস করা, মোজাইক করা, বলেন তাড়াতাড়ি, কি? কাঁচামাটি। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমর লাগবে আমার, ওমরের হেদায়েত দেন, আল্লাহ আমার ওমর লাগবে, ওমরের হেদায়েত দেন। সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, জীবনের শেষ সময়টা কিভাবে পার করতেছেন? মাথাটারে জমিনে রাইখা গালটারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ভয়ঙ্কর বিপদের চিন্তা ওমরের। আমাদের তো কোনো চিন্তা নাই, আমরা তো জান্নাত পাইয়েই রয়েছি। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আখিরাতের চিন্তা আবু বকর কি করতেন? দূরে নির্জনে একা একা যাইয়া কাঁদতেন। কি বইলা?
ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে হিসাব কেমনি দিবি বলেন তো? আবু বকরের যদি হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগে তো হিসাব ছাড়া যাবেন নাকি? হ্যাঁ, অথচ আবু বকর হিসাবের ডরে কাঁদতেছে। গাছ দেখছে তো তাকায়া তাকায়া কাঁদতেছে আর বলতেছে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদাত অতুকাল, হায় আমি মানুষ না হইয়া যদি এই গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর কেমনি হিসাব দিব? আরে কোথায় কোথায় আবু বকর, কোথায় হাসান জামিলরা? আরে এমন ফিকির আর অস্থিরতা হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণার কোনো চিন্তা আছে, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না। আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত যে যন্ত্রণায় কাতরাইছে। এক সাহাবী মৃত্যু মুখে নবী কাছে যায় দেখেন যে হারে খুব কষ্ট পাইতেছে। মালাকুল মউতকে নবী সুপারিশ করছেন, মালাকুল মউত একটু সহজ করা যায় না, খুব কষ্ট হইতেছে। মালাকুল মউতের জবাব, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গীদের জন্য সহজই তো করতেছি, একটা আঙ্গুল রাখছি মাত্র, অন্যদের বেলায় তো 5 আঙ্গুল দিয়ে টাইম না বের করে এলাম। আছে কারো কোনো চিন্তা? হ্যাঁ, আরে দোস্ত, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলে? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা? মা জিজ্ঞেস করি, জানতে চাই কবে ছাড়বেন বলেন? আর কত বলেন না, এবার একটু থামেন না, হয়েছে তো, কম করা হয় না এই তো জীবন, এবার একটু থামেন না আল্লাহর রাস্তা। হেরে যুবক, তোরা কিন্তু এমনটা ভাবিস না আল্লাহ তোদেরকে চুল দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ, না। কখন কার ডাক চলে আসে কে জানে? কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। হ্যাঁ, আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। ও বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নেই। কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসায় হেরে যুবক, কোন ভরসায় এইভাবে জীবন পার করতেছে? হ্যাঁ বল। হ্যাঁ, আমার কথাগুলো হৃদয়ে টাচ না করলে, নাও করতে পারে, আমি তো অপরাধী, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ অস্ত্রটা ব্যবহার করে দেখি কাজ হয় কিনা। তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আইসা তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জ্বরে ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। আল্লাহ গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? হ্যাঁ, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কান সাক্ষী দিবে, বলে কোন ভরসা এইভাবে গুনাহ চালাচ্ছি বলেন?
তাও ওই মালিকের। নাফরমানি করছি ওই মালিকের যিনি আমাকে আপনাকে এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? তুমি বুঝো না কত ভালোবাসেন, দেখো না। আরে জালিম, আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আর আমার মালিক কত ভালোবাসেন, ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। হ্যাঁ, গুনাহ ছাড়েন, হতাশ হওয়ার কিছু নাই। মালিকের নিষেধ আসছে হতাশ হওয়া থেকে, কারণ আমার একজন আপনজন আছেন যিনি আমাকে খুব ভালোবাসেন, তার নাম গফফার। আমার এক রব আছেন, তার নাম কি বলেন না, কি না? বলে গফফার চিনেন? হ্যাঁ, গফফার চিনেন? না না, গফফার চিনেন না। দুনিয়ায় সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিক যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আছো কি কেউ গুনাহ করেছ এমন, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। বলে মাফ করবেন কত? তো জবাব আসতেছে, তুমি পাপ করেছ যত। মাফ করবেন কত? বলেন, পাপ করেছ যত। তোমার পাপের শক্তির চেয়ে আমার মাপের শক্তি অনেক বেশি। এমন মালিক থাকতে হতাশ হওয়ার কিচ্ছু নাই। গুনাহ যা করেছি মালিকের দুয়ারে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া বলি, মালিক ভুল করছি, আর করব না, আমাকে মাফ করে দাও। তুমি তাড়াইয়া দিলে আমি যাবো কার কাছে? তুমি ছাড়া আমার আছেটা কি? এইভাবে বললে মালিক মাফ করে দিবেন। দোস্ত, গুনাহ ছাড়বো এক হুকুম আল্লাহর। শুরুতে বলেছি আয়াত, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আর এক হুকুম হচ্ছে আখিরাতের জন্য নিজের সামান তৈরি করা। আমরা 2টা অঙ্গীকার করলে এই কাজটা হয়ে যাবে। সাহাবীদের ওই চরিত্র লালন করলেই হয়ে যাবে। সেটা কি? আমার সাথে বলেন, নেক আমল যতই ছোট হোক ছাড়বো না। বলেন বলেন, এটা অঙ্গীকার আমাদের। বলেন, আজকের অঙ্গীকার এটা, নেক আমল যতই ছোট হোক ছাড়বো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেখানেই নেক আমল পাইব করে ফেলবো। গুনাহ যতই ছোট হোক করব না। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটাই ছিল আজকের বয়ানের মূল কথা। নেক আমল যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমার ভাইয়ের এই সাজানো বাগান মাদ্রাসা, তাদের ফলাফল উত্তরোত্তর উন্নতির দিকে। গত বছর 1টা ছিল, এবছর 4টা হয়েছে। আল্লাহ তাআলা তাদের ফলাফল, তাদের উন্নতি, অগ্রগতি আল্লাহ তাআলা এভাবে আরও দ্রুততার সাথে অব্যাহত রাখে। এটা আমাদের চাওয়া, সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ তাআলা মাদ্রাসার মধ্যে দ্বীনি পরিবেশটা যেন সবসময় রাখেন। এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা যেন সমস্ত রকমের ফিতনা, সব রকমের কেলেঙ্কারি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে যেন আল্লাহ তার কুদরতে হাতে মিটায়া দেন। আল্লাহ মাদ্রাসাকে তার নিরাপত্তার চাদরে ঢেকে দেন, আমিন। মাদ্রাসা প্রতিষ্ঠার পেছন এবং শুরু থেকে আজ পর্যন্ত অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায়া দেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।